প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে প্রবলেমটি সলভ করতে যাচ্ছি এটা হচ্ছে উদাহরণ 26। পায়েল রায়, তুমি একটু পড়ো তো, একটা পড়ো কি আছে। চিত্রে ABCD একটি বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার এবং AED ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ভেরি গুড, সিট ডাউন। দেখো, এই একটা চিত্র, তাই না? এই চিত্রে ABCD এটা কি বলো তো? এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে বর্গ। আর এইটা কি? AED অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক। আবার বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? কত দেওয়া আছে? 22 কি? 22 মিটার দেওয়া আছে, তাই না? তাহলে এখন তারা যে প্রবলেমটা চেয়েছে যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখা যাচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রের মধ্যে কি কি আছে? একটা আছে বর্গ, আরেকটা আছে অর্ধবৃত্ত। তাহলে আমরা যে কাজটা করব, বর্গের ক্ষেত্রফল বের করব আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। এরপরে যদি আমরা দুইটা যোগ করে দেই কি, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আসবে না? আসবে কি? আসবে। তাহলে আমরা লিখব এটার সমাধান। প্রথমে লিখব চিত্র হতে পায়, যেহেতু চিত্র দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে, বলে দেওয়া আছে ABCD একটি বর্গ বলে দেওয়া আছে না, আর AED একটা কি? অর্ধবৃত্ত। আমরা চিত্র আঁকলাম। তাহলে লিখব চিত্র হতে পায় ABCD বর্গের বাহুর দৈর্ঘ্য, ABCD বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম A। কি ধরে নিলাম? A। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য A সমান কত বলো? 22 মিটার বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল কি বলো? বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি? স্কয়ার বর্গ মিটার। এবার মান বসাই দিই। মান বসাই 22 এর উপরে কি? হোল স্কয়ার বর্গ মিটার। কত আসে বলো? ক্যালকুলেটর বলো। কত? 484 বর্গ মিটার বর্গের ক্ষেত্রফল। এবার দেখো AED এখানে আমরা লিখে নিব আবার AED অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, একটু লক্ষ্য করো তো, এদিকে দেখো, এটা যদি অর্ধবৃত্ত হয় তাহলে এটা অর্ধবৃত্তের কি? আমি আরেকটা চিত্র আঁকতেছি, মনে করো এটা বৃত্ত আঁকলাম, এটা কেন্দ্র, তাহলে এটা অর্ধবৃত্তের কি? অর্ধবৃত্তের ব্যাস। তাহলে এটা যদি অর্ধবৃত্ত হয় তাহলে অর্ধবৃত্তের এটা কি বলো? ব্যাসের মান কিন্তু দেওয়া আছে। ব্যাসের মান কত দেওয়া আছে? 22 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 22 ডিভাইডেড বাই কত হবে? 2। মানে ব্যাসার্ধ কি অর্ধেক হবে না? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা কত আসবে? 11, আমরা এই পাশে লিখি 11 মিটার। এবার আমরা লিখব সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল। শুনো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে অর্ধবৃত্ত যেহেতু, তাহলে অর্ধেক, পাই আর স্কয়ারের অর্ধেক। বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা কত? পাই আর স্কয়ার। আর এখানে কি লেখা আছে? অর্ধবৃত্ত। তাহলে এটাকে হাফ হবে, অর্ধেক। বুঝছো কিনা বলো? এই হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, মানে পাই আর স্কয়ারের অর্ধেক। তাহলে এটার আমরা মান বসাই। এটার মান বসালে কত পাই দেখো? 1/2 ইনটু 3 পাই এর মান 3.1416 ইনটু আর এর মান কত? 11 স্কয়ার। তাহলে 1 কত আসে? 1/2 ইনটু 3.1416 ইনটু 1 টু 1 121 না? এখন আমাদের কাজ কি বলো? এই উপরের দুইটা গুণ হবে, 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই। উপরে দুইটা গুণ হবে, এরপরে 2 দ্বারা
ভাগ হবে। তোমরা ক্যালকুলেটরের আগে গুণ করো, ইকুয়াল টু বাটন চেপে পরে ভাগ করো। দেখো কত আসে। 190.06 কত আসে? 190.06 হ্যাঁ, এই 2 দিয়ে ভাগ করার পরে কত পাইছো? 190.066.8 এটা কিসের ক্ষেত্রফল? এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আর এটা কিসের ক্ষেত্রফল? বর্গের ক্ষেত্রফল। এখন তারা বলেছে যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে কি হবে বলো? বর্গের ক্ষেত্রফল আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? এবার আমরা লিখব যে সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কি কি যোগ হবে? বর্গের ক্ষেত্রফল আর কি অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ হবে। তাহলে এটা কিভাবে যোগ করব? 484 প্লাস কত 190 পয়েন্ট কত নিব আমরা বলো? 06। আমরা যদি দশমিকের পরে 2 অঙ্ক নেই, এই দশমিকের পরে 2 অঙ্ক নেই, 2 অঙ্কের পরের অঙ্কটা যদি 5 এবং 5 এর উপরে হয় তাহলে আগের অঙ্কে কি হবে? এটা আমরা আগেই জানি, আগে থেকে আমরা জানি। তাহলে 0 কত হবে? 07। এবার যোগ করলে কত হবে বলো? 6 7 4.06 কেন? 07 বর্গ মিটার। 07 বর্গ মিটার। শোনো, এটা যেহেতু অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা বের করেছি, পায়ের মান, পাই একটি কি সংখ্যা? অমূলক সংখ্যা। তাহলে অবশ্যই রেজাল্টের মধ্যে আমাদের কি লিখতে হবে? হ্যাঁ, প্রায়। যে সকল অঙ্কে পায়ের মান ব্যবহার করা হবে সে সকল অঙ্কে রেজাল্টে কি লিখতে হবে? প্রায় লিখতে হবে। এটাই আমাদের আনসার। এই যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতে পেরেছো কি? কথা বলো, বুঝছো তোমরা? কি বুঝেছো? ধন্যবাদ সবাইকে। তাহলে এটা তোমরা খাতায় উঠিয়ে নাও।